আমাকে যেদিন যেদিন স্টেজে দেওয়া হয়েছিল কথা বলার জন্য, সেদিন আমার হাঁটু এইভাবে কাঁপতেছিল। আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে উঠে আমি এখন অন্তত ভালোভাবে দাঁড়াইতে পারি, সুন্দরভাবে কথা বলতে না পারলেও, গুছিয়ে কথা বলতে না পারলেও কিন্তু সুন্দরভাবে দাঁড়াইতে পারি। এতটুকু পর্যন্ত শিখছি, মানে হাঁটু কাঁপানো করে আলহামদুলিল্লাহ ডিএক্সএলের সুবাদে এখন আর হয় না। তো যাই হোক, আমি দুবাই প্রবাসী ছিলাম, সবাই আমাকে জানেন। দুবাই থেকে ডিএক্সএল বিজনেসটা শুরু করেছি 2015 সালে ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে। তো আমি যে স্ট্যাটাসটা পড়েছিলাম এবং সেটা নিয়ে, এই স্ট্যাটাসটা পড়েই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ওই জায়গাতে আমার আপলাইন যে ওই স্ট্যাটাসটা লেখছিল, উনি কিন্তু ওনার আপলাইনে দীর্ঘ 9 মাস ওনার পিছনে শ্রম দেওয়ার পরে কিন্তু উনি ডিএক্সএলে আসছিলেন, অথচ ওনার একটা স্ট্যাটাস দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তো যাই হোক, ওই সিদ্ধান্ত থেকে আজকের এই অবস্থান, যদি ওই সিদ্ধান্ত না নিতাম হয়তো আজকে আপনাদের সামনে এই কথা বলার সুযোগ পেতাম না এবং এই মালয়েশিয়াতে ঘুরতে আসতে পারতাম না। তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের এই অবস্থা। তো আসলে সবকিছুর মূল হচ্ছে সিদ্ধান্ত। আপনি যদি সঠিক জায়গায় সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। আপনি কি জানেন কি জানেন না এটা বিষয় না, আপনি যখন শুরু করবেন তখন আস্তে আস্তে কিন্তু আপনি জেনে যাবেন। ডিএক্সএল বিজনেস আমি যেদিন শুরু করি, সেদিন কিন্তু ডিএক্সএল বিজনেস কিভাবে করবো সেটাও কিন্তু আমি জানতাম না। আমি বিজনেসটা কি সেটাই বুঝতাম না, শুধু জাস্ট স্ট্যাটাসটা পরেই সিদ্ধান্ত নিয়েছি। স্ট্যাটাসটা ছিল এরকম যে আপনি আপনার কাজ ঠিক রেখে, কাজের পাশাপাশি কাজের কোনো ক্ষতি হবে না, কাজ ঠিক রেখে আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন। তখন এই স্ট্যাটাসটা দেখার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওইটাই তো আমি বুঝতেছি, কারণ আমি যেখানে আছি সেখানে তো আমার ক্যারিয়ার নাই। কিন্তু যদি ওইটা ঠিক রাখার পরেও যদি আমি আমার ক্যারিয়ার তৈরি করতে পারি, তাহলে আমার কাজ থাকলে তো আমার ইনকাম আছে, ইনকাম থাকলে আমার ফ্যামিলি চলবে, ফ্যামিলি চালানোর জন্য টেনশন নাই, যেহেতু আমার ইনকাম আছে। আর এই যেখান থেকে আমার ফ্যামিলি চালাইতেছি, এটা তো আমার ক্যারিয়ার না, এটা তো আগামীকালকে নাও থাকতে পারে, 1 বছর পরে চলে যাইতেও পারে, বা সারা জীবন এটা দিয়ে আমি চলতে পারবো না, এটা যে কোনো মুহূর্তে শেষ হইতে পারে। আর ক্যারিয়ার যদি আমি করতে পারি, তাইলে তো আর আপনি তো ক্যারিয়ারের জন্য কাজ করছেন। তো ওইটা পরেই কিন্তু সিদ্ধান্ত নেই। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ক্যারিয়ার তৈরি হয়ে গেছে, যেটার মাধ্যমে 5 বছর থেকে অন্যের অধীনস্থ থেকে আলহামদুলিল্লাহ 5 বছর থেকে আমি অন্যের অধীনস্থ থেকে মুক্তি, জেলখানা থেকে মুক্তি। আমরা কিন্তু এখানে যারা আছি সবাই কিন্তু প্রবাসী, যেহেতু গ্রেট লিডার বলছেন আমরাও প্রবাসী, আমরা প্রবাসে আছি, যেহেতু দিন দেশে প্রবাসে আসছি, কিন্তু আমরা ঘুরতে আসছি। তো আমি কিন্তু আরো 5 বছর আগেই প্রবাস জেলখানা থেকে মুক্তি নিয়েছি ডিএক্সএল এর মাধ্যমে। যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু সম্ভব, কারণ আমার মতো সাধারণ একজন মানুষ যদি অন্যের অধীনস্থ থেকে মুক্তি পায়,